জিয়া পরিবার হচ্ছে এখন এদেশের মানে ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক। যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। নিশ্চয়ই তিনি সব কিছু বিবেচনা করে হয়তো অতি সত্বরই আসবেন। মানুষের মধ্যে যে আলোচনাগুলো আছে এই রাজনৈতিক দলটি সম্পর্কে সেটি আবারও প্রতিষ্ঠিত হবে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারোর সাথে তারা তাদের কথা এবং অঙ্গীকার সেটা বরখেলাপ করতে পারে। তো এটা যদি করেন তাহলে সেই বরখেলাপের পর্যায়ে চলে যাবে। আমরা যেটা মনে করি দলের নেতাকর্মীরা সেটা হচ্ছে আমাদের পার্টির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করবে হচ্ছে প্রথমে হচ্ছে সরকার, রাষ্ট্রের দায়িত্ব তাদের এটা নিশ্চিত করা। এরপর দল তার নিজস্বভাবে যতটুকু তাকে নিরাপদ করা দরকার সেটা তাকে করতেই হবে। মানে জিয়া পরিবার হচ্ছে এখন এদেশের মানে ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিরাপত্তার বিষয়টি এটা দল যেমন এই ব্যাপারে অত্যন্ত রয়েছে, সজাগ রয়েছে এবং রাষ্ট্রেরও দায়িত্ব তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা। এটা তো সব রাজনৈতিক দল মিলে কতগুলো কমন পয়েন্ট যেগুলো মানে গণতন্ত্রের পথ চলাকে এগিয়ে নেওয়ার জন্য যেগুলো দরকার সেই বিষয়গুলো হয়েছে। কিন্তু আরও যে সমস্ত দলীয় যে কমিটমেন্ট, যে জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা কি করব না করবো এই বিষয়গুলো আছে। দেখুন, এটার একটা বড় পরিচয় আমরা সাংগঠনিকভাবে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লাকে আমরা বিভাগের মর্যাদা দিয়েছি, যেটার হলেন আমাদের যে সাংগঠনিক সম্পাদক। তো সুতরাং এই ব্যাপারে আমাদের আর নতুন করে বলার কিছু নাই। আমরা অলরেডি এটা সাংগঠনিক স্বীকৃতি দিয়ে কাজ চলছে। একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো, তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে, এরপর একটা ভয়াবহ মানে কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে, এটা জনগণ মনে করছে। জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে একটা বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সব কিছু বিষয়ে সবাইকে অ্যাকোমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। তার নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। তো নিশ্চয়ই তিনি সব কিছু বিবেচনা করে হয়তো অতি সত্বরই আসবেন, কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমাদের কাছে সেটা জানায়নি। ওটা যখন উনি জানাতে বলবেন তখন আমরা জানাবো, উনি যখন বলবেন আমাদের কাছে।